কে বলেন তো দেখি, কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহর নাম বললে কি ক্ষতি হয়ে যাবে? আরো জোরে বলেন না, কে দিয়েছে, কে? আল্লাহ। সন্তান 7 বছরের বয়স, শিক্ষাটা পেল কার কাছ থেকে বলেন তো দেখি? আমি পয়েন্ট অফ ভিউ বোঝানোর চেষ্টা করতেছি। এই জায়গাটা মা তাকে শিক্ষা দিতে সক্ষম হয়েছে। আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার চাওয়া পূরণ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করতেছি? যুবকরা হতাশ। কি কারণে হতাশ? এই যে 5 আগস্ট বিপ্লবের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তারা হতাশ হয়ে গিয়েছিল। পড়াশোনা করে কোনো চাকরি নাই। কথা বলেন না কেন? পড়াশোনা করে কোনো চাকরি নাই। কি কারণে? এত কোঠা, এত মেধা আর এত সুপারিশ, এর মধ্যে মেধার কোনো জায়গা নাই। কথা বলেন না কেন? চাকরি করার আগে চিন্তা করে কোন মন্ত্রণালয়ে আমার কে আছে, এই ডিপার্টমেন্টে কোন সচিব আমার আছে, কোন মন্ত্রী আমার আছে, কোন আত্মীয় স্বজন আছে। আগে দরখাস্ত করার সাথে সাথে আগে চিন্তা যুবকদের মাথায় আছে না নাই? কথা বলেন না কেন? এইটা আমরা কি শিখালাম? আরে ভাই, চাকরি করার দরখাস্ত করেছেন আপনি, দরখাস্তর সাথে সাথে আপনার যেটা করা উচিত, আগে যাই নামাজে দাঁড়িয়ে দুহাত উঠিয়ে আল্লাহকে আপনার জানানো উচিত। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই কাজ করছি না। আমরা যেটা করছি, দুনিয়া দুনিয়া করে দুনিয়ার চিন্তা আমরা সেই ছোট্টবেলা থেকে সন্তানের মাথার মধ্যে দিয়ে দিতেছি। 5 নম্বরের হক সন্তানের যেটা আমরা নষ্ট করে থাকি ম্যাক্সিমাম, সেটা হলো সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা লাগবে। ইসলামের বেসিক আইডিয়া, ইসলামের বেসিক নলেজ আগে সন্তানের মাথার মধ্যে দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? লাগবে। উপজেলা কেন্দ্রিক বাড়ি, আমিও বিসিএস ক্যাডারকে পড়ানোর সুযোগ হয়েছে। উপজেলার বিসিএস ক্যাডার অফিসার, সে আমার কাছে পড়েছে কোরআন। কি পড়েছে? কোরআন। যদিও আলহামদুলিল্লাহ 14 দিনে মাত্র কোরআন শরীফ পড়েছে। কয়দিন সময়? 14 দিন, 14 ঘন্টা। আমি বলছিলাম 15 ঘন্টা লাগবে, ওনারা 14 ঘন্টায় পড়ে ফেলেছে। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, তারা বুঝতেছেন বিসিএস ক্যাডার মানে কি। বিসিএস ক্যাডারদেরকে আমি আমার ভাষায় বলি, তাদের মাথা হলো একটা মিনি কম্পিউটার। কথা বলেন ঠিক কিনা? আজকের এই দিনে হোয়াইট হাউসে কি রকম টয়লেট বাথরুম, আজকের এই দিনে একেবারে লেটেস্ট আপডেটেড খবর লাগবে। আজকের এই দিনে ওয়াশিংটনের দরজা কোন দিকে, আপনার হলো গেট কোন দিকে, কে আজকে কোন কয়টা সমাবেশ করেছে, এই প্রশ্ন বিশেষ ক্যাডারদের ধরে কি ধরে না? কোথায় সে আমেরিকা, কোথায় সে দিল্লি, কোথায় সেই মস্কো, সব জায়গার প্রশ্ন বিশেষ ক্যাডারদেরকে ধরে। আমি জিজ্ঞাসা করেছি, ভাই এত জ্ঞান অর্জন করেছে, এত শিক্ষা মাথার মধ্যে নিয়েছেন, অথচ কোরআনটা পড়তে পারেন না, কি কারণে? কোরআন তো মাত্র 22টা কায়দা। 20-22টা কায়দা যদি 20-22টা যদি আপনি থিওরি যদি মুখস্থ করতে পারেন, কোরআন শুদ্ধ ভাষায় আপনি তেলাওয়াত করতে পারবেন। আল্লাহু আকবার বলেন। একবার চিন্তা করে দেখেন উত্তরটা কি এসেছে। জানেন কি বলবো? উত্তর আসছে যে হুজুর বিসিএস ক্যাডার হয়েছি, মা বাবা আমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে বিসিএস ক্যাডার হতে হবে, দুনিয়াতে এইটা করতে হবে সেইটা করতে হবে, কিন্তু কোরআন যে আমাদেরকে তেলাওয়াত করতে হবে, এই কথা আমরা কোনোদিন প্রয়োজন ওইভাবে মনে করি নাই। বলেন ঠিক কিনা? অপ্রিয় হলেও এটা বাস্তব সত্য কথা। কথা বলেন না কেন? ঠিক কিনা? বাস্তব সত্য হলো এটা। আজকে মুসলমান ভাইরা আমার, মা বাবা কোথায় শিক্ষা দিবে না, এই শিক্ষা নাই। মা বাবার শিক্ষা হলো হাট্টি মাটিন টিম, তারা মাঠে পারে ডিম। কথা বলেন ঠিক কিনা? কোনদিন আছে নাকি এরকম জন্তু পানি? এদেশে আছে, বাংলাদেশে আছে নাকি? পৃথিবীতে কোনো জায়গায় আছে? নাই। মিথ্যা বানোয়ার কিচ্ছা কাহিনী শোনাচ্ছি আমরা, শেখাচ্ছি, অথচ আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় আমরা দিচ্ছি না। আসেন, কয়টা কথা বললাম? 5টা। কয়টা কথা বলেছি? 5টা হক মনে করে যান যুবকেরা, যারা মনস্থ করে রাখতে হবে। 1 নম্বর হলো ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত। 2 নম্বর হলো 7 দিনের দিন ইসলামিক একটা নাম রাখতে হবে, তারপরে নামের উপরে আকীদা করতে হবে। 3 নম্বর হলো মাথার চুল মন্ডাতে হবে, ওইটা মন্ডানোর পরে সোনা অথবা রূপা দিয়ে আপনাকে ওজন করে গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে। 4 নম্বর হক হলো 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং করানো লাগবে। 7 বছর পর থেকে এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। 5 নম্বরের দাবি আপনার উপরে, আপনার সন্তানের। এখন বুকে হাত দিয়ে বলেন তো, কয়জন আমরা এই 5টা হক আদায় করেছি? না, 5টা হক কমপ্লিটলি খুব কম বাবা মাই আমরা আদায় করি। খুব ভালো করে খেয়াল করেন।
অথচ আমরা চাই সন্তান আমাকে খেদমত করুক, সন্তান শুধু আমাকে খেদমত করুক। এক জায়গায় বয়ান করতে গিয়েছিলাম, আলোচনা করছিলাম জান্নাত আর জাহান্নাম নিয়ে। পাশ থেকে একজন বারবার খালি সিরকুট পাঠাচ্ছে, হুজুর স্বামীর একটু হকের ব্যাপারে বলেন, স্বামীর মর্যাদার ব্যাপারে একটু বয়ান করেন। আমি বলতেছি ভাই শেষে একটু টাচ দিব না, শোনে না, 5 মিনিট পর পর খালি সিরকুট পাঠায়, বলে যে হুজুর একটু স্বামীর বয়ান করেন। খাইতে বসছি যখন, খাবারের সময় সভাপতিকে বললাম ভাই পাশ থেকে ওই যে মানুষটা কে এত স্বামীর মর্যাদা নিয়ে চিন্তা করতেছে, বলে যে হুজুর কি বলবো আপনাকে, ওর চাইতে বড় বাটপার বউ পেটানো মানুষ আমাদের এলাকাতে দ্বিতীয় আর একটা নাই। আছে না নাই? বুঝতে পারছেন আপনারা কথা? বউ পেটাতে পেটাতে একবারে মাঠ মারার সময় আর জ্ঞান থাকে না, খালি ও শুনতে চায় স্বামীর হকের বয়ান করেন। আছে না নাই? বলেন বলেন কি আছে না নাই? জোরে বলেন আছে না এরকম? অথচ স্ত্রীর যে হক আছে এই হকের ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আসুন সন্তানের হক আমরা আদায় করি। এবারে আমরা যে পর্যায়ে যাচ্ছি, যে পর্বে আমরা যাচ্ছি পিতামাতার হকের ব্যাপারে, আসুন কোরআন কি বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও আমার বান্দারা, ওয়া ক্বাদা রাব্বুকা তোমরা তোমাদের রবের হক আদায় করো, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ একমাত্র তার ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন কিসের মাধ্যমে? তার ইবাদতের মাধ্যমে। কার হক আদায় করার কথা বললেন আল্লাহ? আল্লাহর হক। জোরে বলেন কার হক? আল্লাহর হক আদায় করার কথা বললেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমরা 5 ওয়াক্ত নামাজের সময় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। অর্থ যদি আমরা না জানি, সূরা ফাতিহার ভিতরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি আর আপনারই সাহায্য প্রার্থনা করি। বলি কি বলি না? বলি। খুব ভালো করে খেয়াল করেন, এইটা বলার পরে আবার ওই ভ্যান্না বাড়িতে গিয়ে সন্তানের নামে মান্যত আমরা করি কি করি না? কথা বলেন না কেন? সন্তান হয় না, ল্যাংটা বাবার মাজারে গিয়েছে মান্যত করতে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে। আবু জেহেলও ঠিক একই কথা বলেছে। আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, ঠিক আছে, কিন্তু এই লাতুজ জামানাত ছাড়া আল্লাহ কথা শোনে না। নাউজুবিল্লাহ বলেন। লাতুজ জামানাতের কাছে আগে যাও, তার কাছে সুপারিশ করো, সে যদি আল্লাহকে বলে তারপরে আল্লাহ তার কথা শুনবে। এই আকীদার মানুষ আজকে 2025 সালে আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না বান্দা না, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার হকের ব্যাপারে কোনো ছাড় নাই। আমার হক, আমার ইবাদত করতে হবে। তুমি আমাকে রব বলে মানবা আর ইবাদত করবে গিয়ে পীরের, এটা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার হক আদায় করতে হলে আমার ইবাদত করা লাগবে। হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ যারা আছে তাদের আমরা বিপক্ষে না। কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃত আল্লাহর ওলি, যারা প্রকৃত আল্লাহওয়ালা মানুষ, নামাজ কালাম পড়ে, হজ যাকাত ঠিক মতো করে, আবার তার মুরিদদের ভিতরে অধিকাংশ মানুষগুলো নামাজি মানুষ, এইটা ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজ পড়ে না, পীরের দাড়ি নাই। কথা বলেন আছে না নাই? পীর এমন অবস্থা, চুল রাখতে রাখতে এমন জট বেঁধে গিয়েছে, জটের ভিতরে মশা মাছি বাসা বানিয়েছে, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। যদি তোমরা আমি রবের হক আদায় করতে চাও তাহলে আমার ইবাদতের মাধ্যমে আমার হক আদায় করো। আল্লাহর হকের ব্যাপারে এতটুকুই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। অতঃপর আমি রবের হকের পরে আমি তোমাদেরকে যেই কথাটা বলতে চাই, আমি রবের সৃষ্টির পরে, আল্লাহর পরে সবচেয়ে বড় সৃষ্টি, সবচেয়ে দামি সৃষ্টি, সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাকি কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোন সন্দেহ আছে? আল্লাহর পরে সবচেয়ে দামি, আল্লাহ নিজে নিজেকে আজিম বলে পরিচয় করিয়ে দিয়েছে। আর তার নবীর ব্যাপারেও তিনি আজিম শব্দ ব্যবহার করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর কথা বললেন না,
আল্লাহর হকের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতাদের হক আদায় করো। তোমরা তোমাদের কি করো? পিতামাতাদের হক আদায় করো। এইটুকু বললেই শেষ ছিল না, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার হকের ব্যাপারে এই জায়গায় আরো খোলামেলা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি তোমাদের পিতামাতারা বার্ধক্য উপনীত হয়ে যায় অথবা কোনো একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, তাহলে তার সঙ্গে বিরক্ত হয়ে উফ শব্দটুকু বলতে পারবে না। খুব ভালো করে খেয়াল করেন, সন্তানের উপরে আল্লাহর নির্দেশনা, 2 নম্বরের নির্দেশনা। 1 নম্বর হলো পিতা মাতার উপরে সৎ ব্যবহার করো। 2 নম্বর হলো পিতা মাতা যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, ওই মা বাবার কাছে বেয়াদবি স্বরে, মা বাবার আচরণে বিরক্ত হয়েও কোন সময় উফ শব্দটুকু বলা যাবে না। কি শব্দ বলা যাবে না? উফ শব্দটুকু বলা যাবে না। মুফাসসিরিন ইকরাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উফ শব্দটুকু কেন বললেন? মুফাসসিরিন ইকরাম বললেন উফ শব্দটা উচ্চারণ করার জন্য, উফ শব্দটা উচ্চারণ করার জন্য দাঁতের কোনো ব্যবহার নাই, মুখের ভেতরের কোনো ব্যবহার নাই। আপনারা দেখবেন ইংরেজি অ্যাকসেন্ট আমাদের এই সাবকন্টিনেন্টে একরকম, আমেরিকান অ্যাকসেন্ট একরকম, আবার ব্রিটিশদের অ্যাকসেন্ট আরেক রকম। উচ্চারণের ভিন্নতা আছে না নাই? কথা বলেন না কেন? আছে। ব্রিটিশরা খবর পড়লে তাদের র আর বোঝাই যায় না, আওয়ার বললে আওয়া বলে, আওয়া কি বলে? আওয়া। র আর উচ্চারণ তাদের বুঝে আসে না। আবার তারা বলে থ্যাংক ইউ বলে না, থ ত উচ্চারণ করে না, তারা বলে থ্যাংক ইউ। কি বলে? থ্যাংক ইউ। আমরা ইংলিশ স্পোকেন কোর্স করতে গিয়ে দেখেছি মাঝে মধ্যে হাসি বের হয়ে যায়। কি কারণে? এটা কারণ হলো তারা সহজ করতে করতে এমন অবস্থা করেছে তাদের ভেতরে, মুখের ভিতরের কোনো ব্যবহার নাই। মুসলমান ভাইরা আমার, যে কারণে এটা বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন উফ শব্দটুকু বলা যাবে না। উফ শব্দটা বলতে হলে মুখের ভিতরের কোনো ব্যবহার নাই, দাঁতের কোনো ব্যবহার নাই, জিহ্বার কোনো ব্যবহার নাই। এই পৃথিবীতে এমন কোন মানুষ আপনি পাবেন না যার 2টা ঠোঁট নাই। আছে নাকি বলেন তো দেখি? এখানে উফ বলতে গেলে শুধু ঠোঁটের ব্যবহার। কিসের ব্যবহার বলেন? ঠোঁটের ব্যবহার। পৃথিবীর যে দেশেরই মানুষ আপনি হন না কেন, যেই এলাকার মানুষ আপনি হন না কেন, আপনি উফ শব্দটুকু উচ্চারণ করতে পারবেন। আল্লাহ পাক বললেন পিতা মাতা বয়স হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আবার ছোট মানুষের মতো আচরণ শুরু করে দেয়। মানুষ বয়স হলে করে কি করে না? করে। মানুষ বৃদ্ধ বয়সে এই ছোট্ট ভাব যতই দেখাক না কেন, তোমার মতের যতই বিরুদ্ধে যাক না কেন, ওই মা বাবার সাথে বিরক্ত হয়ে উফ শব্দটুকু বলা যাবে না। একজন বলতেছে যে হুজুর, উফ শব্দ বললে যদি বিরক্ত হয়, মা বাবা যদি কষ্ট পায়, এই জন্য মা বাবার সাথে আমি কথাই বলি না। কি বলি না? কথাই বলি না। আছে না নাই? কায়দা করে বলতেছে যে হুজুর, মা বাবার সাথে বিরক্ত হয়ে যায়, রাগ করে। কি কারণে রাগ করেন? বলে আমি দরজাটা রাখবো এদিক দিয়ে, ওই 20 বছর আগের চিন্তা। বলেন এটা কি হয়? না, এখন গেটটা স্টাইলে করা লাগবে, আমার মতের বিরুদ্ধে, এজন্য আমার ভাল লাগে না। আছে না নাই বলেন তো দেখি? আছে। বলছে বাবা এইটা দিয়ে এটা করো, মা বাবা বলতেছে এটা করো, সন্তান বলে না এটা করা যাবে না, ওইটা করা লাগবে। বলে এবার গম লাগাও, বলে গম লাগানো যাবে না, এবার আমরা মসুর লাগাবো। আছে না নাই মতের বিরুদ্ধে? কথা বলেন না কেন? আছে। সন্তান বলতেছে মা বাবার এই কারণে মা বাবার সঙ্গে আমি কথাই বলি না। আপনি যদি কথা না বলে থাকেন, না এই পর্যন্ত শেষ আল্লাহ পাক করেন নাই। আল্লাহ বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তার সঙ্গে উফ শব্দ ব্যবহার করা যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। এখানে কয়জন মানুষ আছেন হুজুর আজকে এশার নামাজ আমার কবুল হয়ে গিয়েছে? কয়জন বলতে পারবেন? এখানে বলতে পারবেন একজন? হুজুর গ্যারান্টি, যে কষ্ট করে ওযু করলাম, বাপরে বাপ, যে যোগ্য আলেম আজকে এখানে এসেছিল, প্যান্ডেলের ভিতরে অমুক বড় আলেম নামাজ পড়িয়েছে, নামাজ কবুল না হয়ে কোনো উপায় নাই। হুজুর গতকালকে ফজরের নামাজ আমার কবুল হয়ে গিয়েছে। গ্যারান্টি দিতে পারবেন কেউ? হুজুর হজ করেছিলাম, জমি বিক্রি করা টাকা, একবারে হালাল টাকা, হজ কবুল না হয়ে কোনো উপায় আছে? কেউ গ্যারান্টি দিতে পারবেন? হুজুর গত বছর যাকাত দিয়েছি, একটা টাকা আমি যাকাত হিসাব করে বাদ দেই নাই, সব আমি গরিবদেরকে দান করে দিয়েছি, কলসনগর ওই মাদ্রাসাতে দান করে দিয়েছি।
আমার জাকাত কবুল? কেউ গ্যারান্টি দিতে পারবেন? কেউ আমরা গ্যারান্টি দিতে পারবো না। গত বছর রোজা করেছি হুজুর, এত বড় দিনে রোজা করেছি, এত রোদ প্রখর গরম, এত বড় দিনে রোজা রাখলাম, তারাবি আদায় করলাম, হুজুর আমার রোজাগুলো কবুল হয়ে গিয়েছে, গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তান যদি মা বাবার সাথে যতক্ষণ পর্যন্ত কথা বলবে খুশি মনে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের মা বাবার সাথে কাওলান কারীমা, নম্র ভাষায় কথা বলতে থাকো। সুবহানাল্লাহ বলেন। কি ভাষায় কথা বলতে থাকো? নম্র ভাষায় কথা বলতে থাকো। খুব ভালো করে খেয়াল করেন, আজকে নম্র ভাষায় কথা বলা তো দূরের কথা, ওই মা বাবাকে ভিন্ন করে দেই, আছে না নাই? খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহর নির্দেশনা তিনটা গেল। এক নম্বর, পিতা মাতার সাথে সদাচরণ করা লাগবে। দুই নম্বর হলো, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে, বার্ধক্য উপনীত হলে তাদের সাথে উফ শব্দটুকু বলা যাবে না। তিন নম্বর হলো মা বাবার সাথে কথা না বলে চুপ করে থাকা যাবে না। মা বাবার সাথে ভদ্র ভাষায়, আপনাকে নম্র ভাষায় কথা বলা লাগবে। আদেশ কার? আরো জোরে বলেন, আদেশ কার? আল্লাহ। আপনি ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন, নামাজ করেছেন, কবুল হয়েছে কি হয় নাই কোনো গ্যারান্টি নাই। বিশ্বনবী বললেন, মা বাবার রাজি আর খুশির মাধ্যমে যদি কোনো সন্তান মা বাবার দিকে তাকিয়ে থাকে, তাহলে কবুল হওয়া ওমরার সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিসের ব্যাকগ্রাউন্ড শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে একটা আবেদন। অমুক সাহাবী মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু কালেমা পড়তে পারতেছে না। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন লাকিনু মাউতা, কালেমার তালকিন দাও। আমরা তার পাশে গিয়ে দাঁড়িয়ে কালেমার তালকিন দিতেছি, কালেমা শোনাচ্ছি তাকে, কিন্তু কালেমা বলতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বুঝতে পারতেছি না সাহাবীর এমন হচ্ছে কেন। কার ব্যাপারে বলতেছে? সাহাবীর ব্যাপারে। সবাই বলেন, কার ব্যাপারে? সাহাবীর ব্যাপারে। সাহাবীর সংজ্ঞা জানেন? সাহাবীর ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ রাজি খুশি, তারাও আমি রবের উপরে রাজি খুশি। এমন সাহাবীও কত হয়ে গিয়েছে যারা ঈমান আনার পরে কোনো ইবাদত করতে পারে নাই, শাহাদাতের মওত লাভ করে চলে গিয়েছে। ওই সাহাবীও সবার আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছে। এই লক্ষাধিক পয়গম্বর কোন নবী তার সাহাবীদের ব্যাপারে বলতে পারে নাই জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এক নয়, দুই নয়, 10 জন সাহাবীকে একটা হাদিসের মাধ্যমে সুসংবাদ দান করেছে জান্নাতের। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যাকগ্রাউন্ডে গেলাম না। সাহাবীর ব্যাপারে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাহাবী ঈমান আনতে পারতেছে না, কালেমা পড়তে পারতেছে না। বিশ্বনবী বললেন, তার কি মা বেঁচে আছে নাকি? বলে হ্যাঁ। বলে যাও ডাক দাও তাকে। মাকে ডেকে আনা হলো। মাকে ডাকার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা রে, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাফ করে দিব এটা কি স্বাভাবিক ব্যাপার? আমার মনের কষ্ট আমার কাছে আছে। বলতেছে, কি কষ্ট আপনার? বলে, কষ্টটা হলো আমার সন্তানকে আমি বড় কষ্ট করে মানুষ করেছি, অন্যের বাড়ি কাজ করে করে মানুষ করেছি। আমার স্বামীটা ছোট্টবেলায় সন্তানকে ছোট রেখে মারা গিয়েছে, সন্তানকে বড় করেছি, বিবাহ দিয়েছি। এই সন্তান বিয়ের পরে বাড়িতে আসার পরে কাছ থেকে আমার সঙ্গে আগে কথা না বলে গিয়ে আগে তার স্ত্রীর সঙ্গে কথা বলে, আছে না নাই? খুব ভালো করে খেয়াল করেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সন্তান আমার সঙ্গে কথা বলুক। ফার্স্ট প্রায়োরিটি, 1 নম্বরে আমার থাকার দরকার ছিল, 2 নম্বরে আমার তার স্ত্রী। কিন্তু আমি এখন হয়ে গিয়েছি 2 নম্বর। আমি 1 নম্বরও চাই না, অন্তত পক্ষে 2 নম্বর হলেও একটু ইকুয়াল, সমান সমান করে হলেও তো তার স্ত্রীর সাথে যতটুকু সময় দেয় আমাকে অতটুকু সময় দেওয়া দরকার, আছে না নাই? কার দাবি এটা? মায়ের দাবি। কার উপরে?
সন্তানের উপরে। কোন সন্তান? সাহাবীর ব্যাপারে সন্তানের মায়ের দাবি হলো এটা। বিশ্বনবী বলতেছে, বুড়িমা তোমার সন্তানকে কি তুমি মাফ করতে পারবা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেওয়া তো এত সহজ না। ওই কষ্টটা আমার বুকের ভিতরে যেভাবে লেগেছে, যে এই কষ্টটা যত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে দুধ খাইয়েছি সারা রাত জাগ্রত থেকে, কথা বলেন ঠিক কিনা? সারা রাত কষ্ট করে বাতাস করেছি, এই দিনগুলোর কথা মনে হলে সন্তানকে মাফ করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। এবার বিশ্বনবী বলতেছে, কায়দা করে যাও, কতগুলো লাকড়ি ব্যবস্থা করো। লাকড়ি ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে নির্দেশ দেওয়ার সাথে সাথে মহিলা এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লাকড়ির ব্যবস্থা কেন? বিশ্বনবী বলতেছে, মারে তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো তাহলে তোমার সন্তান মৃত্যু হতে দেরি, জাহান্নামে যেতে দেরি নাই, কালেমা ছাড়াই সে দুনিয়ার থেকে বিদায় নিবে। মরার পরে যদি তাকে আগুনেই পুড়তে হয় তাহলে আমি নবী চিন্তা করতেছি না মরার পরে না, মরার আগেই সে আগুনে পুড়ে দুনিয়ার থেকে বিদায় নিই। বিশ্বনবী হিকমত করে মাকে বলতেছে, এই কথা বলার সাথে সাথে মা এবার বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মা কি এটা পারি? দুনিয়াতে আমি বেঁচে থাকবো, আমার সন্তানটা আগুনে পুড়বে, এটাকে আমি মা সহ্য করতে পারি নাকি? এইটা আমি কোনোভাবেই পারি না। বিশ্বনবীকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনের সমস্ত কষ্টগুলো আমি এখানেই পুড়িয়ে ছাই করে দিলাম, আর আমার কলিজার টুকরা সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে চলে গেলেন। দৌড় দিয়ে যাওয়ার পরে ওই সাহাবীর কাছে গেলেন, যাওয়ার পরে ফিরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা মাফ করার সাথে সাথে আমরা দৌড় দিয়ে সন্তানের কাছে গেলাম। সন্তানের কাছে যাওয়ার পরে দেখলাম, সন্তানের কাছে যাওয়ার সাথে সাথে যেইটা দেখলাম, এতক্ষণ পর্যন্ত আমরা কালেমা তালকিন দেওয়ার চেষ্টা করেছি, সন্তান কালেমা পড়তে পারে না, কিন্তু তার মা মাফ করতে দেরি, সঙ্গে সঙ্গে সন্তান কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কার ব্যাপারে হাদিসের এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম? সাহাবী। কার ব্যাপারে? সাহাবীর ব্যাপারে ব্যাকগ্রাউন্ড। সাহাবীর এই ঘটনা, একজন সাহাবী যদি মায়ের সঙ্গে শুধু কথা না বলার কারণে যদি তার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, কালেমা যদি নসিব না হয়, এবার চিন্তা করেন এখানে আমরা যারা আছি তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? কথা বলেন না কেন? আমাদের কি অবস্থা হতে পারে? একটু দেখতে চাই কয়জন মানুষ হাত উঠাবেন এখানে এমন আছেন যাদের মা দুনিয়াতে বেঁচে নাই? একটু হাত তোলেন তো দেখি। মা দুনিয়াতে বেঁচে নাই? আল্লাহু আকবার বলেন। হাত নামান। এবার একটু হাত উঠাবেন এ দুনিয়াতে বাবাটা বেঁচে না এমন একটা হাত দেখতে চাই। কয়জন আছেন এরকম? হুজুর আমার মা আছে কিন্তু বাবা নাই, হুজুর আমার মা আছে কিন্তু বাবা নাই, এমন হাতগুলো একটু উঠান। আল্লাহু আকবার। আমার দেখে যতটুকু মনে হচ্ছে ইকুয়ালুন, সমান সমান, কারো বাবা নাই কারো মা নাই, প্রত্যেকেরই এমন অবস্থা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বললেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আল্লাহ পাক বললেন সন্তানের পাখাগুলো মা বাবার সামনে বিছিয়ে দেওয়ার জন্য। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করলেন, মা বাবার জন্য সন্তান যদি তার গায়ের চামড়া কেটেও যদি জুতা বানিয়ে দেয়, রাস্তা করে দেয়, ওই রাস্তার উপর দিয়ে যদি সন্তানের ওই গায়ের চামড়ার উপর দিয়ে যদি মা বাবা যায়, তবুও সন্তান মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভব না। বলেন ঠিক কিনা? যে সন্তান, মা বাবা সন্তানের জন্য মা বাবা চূড়ান্ত নিয়ামত। সন্তানের জন্য মা বাবা কি বলেন? চূড়ান্ত নিয়ামত। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার জন্য তোমার মা বাবা হয় জান্নাত অথবা জাহান্নাম। জোরে বলেন না। সন্তানের জন্য মা বাবা কি? জান্নাত অথবা জাহান্নাম। মুসলমান ভাইরা আমার, আজকে এই মা বাবা পেয়ে মা বাবাকে সম্মান করা তো বহু দূরের কথা, মা বাবার সঙ্গে আমরা বেয়াদবি করে ফেলি কি ফেলি না? বলেন, ফেলি কি ফেলি না? ফেলি। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের উঁচা মাকাম বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার,
উনি একটা উদাহরণ দিয়ে এই আয়াতের ব্যাখ্যায়, যখফিদুল্লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, পৃথিবীর মানুষের কি পাখা আছে বলেন তো দেখি? পাখা আছে, অথচ আল্লাহ বললেন তোমাদের পাখাগুলোকে মা বাবার সামনে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আজকে চিন্তা করেন, ওই মা বাবার খিদমত তো বহু দূরের কথা, ওই মা বাবার সঙ্গে সন্তান বেয়াদবি করে ফেলে। কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী যতটুকু বোঝা যায়, যতটুকু জানা যায়, মা বাবার সঙ্গে বেয়াদবি করলে দুনিয়াটাই হয় আপনার জন্য জাহান্নাম অথবা জান্নাত হবে। বলেন ঠিক কিনা? মা বাবার সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, দুনিয়াটাই আপনার জন্য একটা জাহান্নামে পরিণত হবে। দুনিয়াটাই আপনার জন্য কি হবে বলেন? জাহান্নামে পরিণত হয়ে যাবে। আপনি যতই টাকা ইনকাম করেন, যত বড় আপনি চাকরি করেন না কেন, যে জায়গায় আপনি থাকেন না কেন, কিন্তু আপনার ওই চাকরি বাকরি আপনাকে কোনোদিন শান্তি দিবে না। এমন সন্তানের উদাহরণ এ সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? কম না বেশি? গত কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম, সার্চ দিবেন পেয়ে যাবেন, সরকারি এক কর্মকর্তা গাজীপুর বৃদ্ধাশ্রম থেকে তাকে ফোন কল করা হয়েছে, ফোন দেওয়া হয়েছে, স্যার আপনার মা আইসিইউতে রয়েছে, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, কখন যেন মারা যায়, আপনি একটু মানসিক ভাবে প্রিপার থাকেন, প্রস্তুতি নেন। আপনি কিছুক্ষণ ভাই আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কি বলতেছে? আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা করেন। গাজীপুর থেকে ফোন কল করা হয়েছে, যুবককে বলতেছে ভাই আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কাকে বলতেছে? সন্তানকে বলতেছে আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, লাশটা একটু নিয়ে যান। ওই পার থেকে সন্তান ফোন কল রিসিভ করে বলতেছে ভাই আগে তো আমি গাজীপুর ছিলাম, কিন্তু এখন আমি নাই, এখন আমার পোস্টিং অনেক দূরে হয়েছে, এত দূর থেকে যাওয়া আমার পসিবিলিটি নেই, আমি যেতে পারবো না। সুতরাং যত টাকা লাগে আমি আপনাকে পাঠিয়ে দিতেছি, একটু অ্যাকাউন্ট নাম্বার দেন, আর আমার মায়ের লাশটাকে আঞ্জুমানে দিয়ে দাফন করার ব্যবস্থা করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন সন্তান আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? খুব বেশি দূর যাওয়ার দরকার নাই। আপনি লালপুরে সামনে বৃদ্ধাশ্রম পেতে যাচ্ছেন, আমি নাম বলতেছি না, লালপুরে বৃদ্ধাশ্রমের পরিকল্পনা নেওয়া হয়েছে। লালপুরে বৃদ্ধাশ্রম করতে হবে, করবে তারা। মুসলমান ভাইরা আমার, লালপুরে বৃদ্ধাশ্রম করবে, অনেকেই জানেন কোন জায়গায় বলেও ফেলেছে। লালপুরে বৃদ্ধাশ্রম করবে, বৃদ্ধাশ্রমে দেয় যে সন্তানগুলো, আপনি চিন্তা করতে পেরেছেন? গত কিছুদিন আগে বুয়েটের একজন সাবেক রিটায়ার্ড টিচার, তিনি বৃদ্ধাশ্রম থেকে একটা চিঠি পাঠিয়েছিল। কি পাঠিয়েছিল? চিঠি পাঠিয়েছিল। চিঠি পাঠিয়েছিল আফসোস করে, আহারে দুনিয়াতে সন্তানের জন্য এত কিছু করলাম, আর সন্তান আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। সেই আপনার হলো নীলফামারীর সেই ঘটনা, আমির হামজা দামাত বরকাতুহু উনি একটা ঘটনা বলতেন যে আমি গিয়েছিলাম বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে একজন বাবা সন্তানের ব্যাপারে বলতেছে, সন্তানের কাছে একটা চিঠি পাঠিয়েছে। কি চিঠি পাঠিয়েছে? সন্তানের কাছে চিঠি পাঠিয়েছে, বাবারে আমার মাথার উপরে যেই ফ্যানটা দেখতে পাচ্ছ, এই ফ্যানটা যদি তুমি পরিবর্তন না করো তাহলে তোমার বড় কষ্ট হয়ে যাবে। কি কারণে বাবা সন্তানকে এই চিঠিটা পাঠিয়েছে? বলেছে আমাকে যেমন তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছো, তোমারও সেই দিন আসতে বেশি দূরে নাই, তোমাকে ওই বৃদ্ধাশ্রমে আসা লাগবে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য সন্তান মা বাবার খেদমত করে না, মা বাবার দেখাশোনা করে না, মা বাবার খেদমত করছে না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 4 নম্বর নির্দেশ, আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের মা বাবার জন্য তোমাদের রহমতের পাখাগুলো, তোমাদের পরগুলোকে মা বাবার সামনে বিছিয়ে দাও। এটা একটা আবেগ ঘন কথা, এটা একটা অর্থবহ কথা। আসলে পাখা বিছিয়ে দেওয়া না, আসলে কথা হলো মা বাবার সামনে
তোমাদের সর্বোচ্চটুকু দিয়ে, তোমাদের যা আছে তাই দিয়ে পিতামাতাকে খুশি করার চেষ্টা করো। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে একটু সুযোগ দিয়ে দিলেন বান্দাকে। আল্লাহ জানেন মা বাবার খেদমত করে সন্তান কোনদিন প্রতিদান দেওয়া সন্তানের দ্বারা সম্ভব না। সন্তানের দ্বারা কি না সম্ভব না? মা বাবার খেদমত সন্তান যতই করুক না কেন, মা বাবার খেদমত করে সন্তান কোনদিন পূর্ণতা আনতে পারবে না। পিতামাতাকে খুশি করা সম্ভব না। পিতামাতা যেই লেভেলে সন্তানকে মানুষ করেছে, যেই আদর দিয়ে, যেই স্নেহ দিয়ে, যেই মায়া দিয়ে, যেই ভালোবাসা দিয়ে, ওই ভালোবাসা, ওই আবেগ কোন সন্তান পৃথিবীতে মা বাবাকে করতে পারবে না। বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা গিয়ে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার কাছে একটা প্রশ্ন। প্রশ্নটা হলো, গোটা পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসাকে এক জায়গায় করলে একটা মায়ের ভালোবাসার পরিমাণ কতটুকু হবে? আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মা, শুনে রাখো, গোটা পৃথিবীর সমস্ত মানুষের, ভাই বোনের, বোন ভাইয়ের, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ব্যবসায়িক রিলেশন, আত্মীয় স্বজনের রিলেশন, সব রিলেশনের যদি এক জায়গায় করা হয় সমস্ত সম্পর্কের দাবি, তাহলে যতটুকু হবে ওর তুলনায় গোটা ভালোবাসা যদি এক বালতি পরিমাণ হয়, তাহলে মায়ের ভালোবাসা হলো আটলান্টিক মহাসমুদ্রের সমপরিমাণ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মা সন্তানকে যেই পরিমাণে ভালোবাসে, খুব ভালো করে খেয়াল করেন, সারাটা দিন এই মা স্বামীর খেদমত করা লাগে, তারপরে শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগে, এরপরে রাত্রিবেলা শোয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে যাওয়ার পরে, এই বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে ওই মা ঘুম ভেঙে যায় সাথে সাথে সন্তানের জন্য বা সারা রাত জেগে থেকে বাতাস করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? এটা খুব সহজ ব্যাপার, খুবই সহজ। কয়দিন পারবেন আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় এরকম? চিন্তা করছেন কোনদিন? ক্ষুধা লাগলে মা সন্তান একটা বার শুধু চিৎকার করে কান্না ছেড়ে দেয়, একটা বার একটু আওয়াজ করতে দেরি, সবাই তো নাক ডেকে ঘুম পারে, পাশেই বাবা শুয়ে আছে, ঘুম ভাঙে না, কিন্তু মার ওই কান্নার আওয়াজ তার কানের ভিতরে গেলে আর ঘুম পাড়তে পারে না। বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ঘুম ছেড়ে দিয়ে সন্তানের খাবার রেডি, সঙ্গে সঙ্গে সন্তানকে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিয়ে নেয় মা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে, তোমাকে আমি এমন করে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি শুধু কান্নাকাটি ছাড়া আর কোনো কিছুর জ্ঞান তোমার ভিতরে ছিল না। আমি আল্লাহ পাক তোমার মায়ের কলিজার ভিতরে এমন মহব্বত পয়দা করে দিয়েছিলাম, তুমি কান্না করতে দেরি, তোমার মা তোমাকে খাবার দিতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা বাবার সঙ্গে বেয়াদবি করো, কখনো কি ভেবে দেখেছো ওই মা বাবার যে মহব্বত তোমার উপরে ছিল তুমি এটা আদায় করতে পারবা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন সন্তানের ওই সন্তানের যে দাবি মা বাবার, এইটা সন্তান কোনদিন মা বাবার হক পূরণ করতে পারবে না। এজন্য আল্লাহ সহজ করে দিয়েছে, বান্দা দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দারে, আমি যদি তোমাকে ধরি, তোমার মা তোমার কাছে আপেল খেতে চেয়েছিল, তোমার মা তোমার কাছে একটু ফল খেতে চেয়েছিল, কিন্তু তোমার সামর্থ্য নাই, তুমি পারো নাই, এইটার জন্য তুমি জবাব দিতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? তোমার মায়ের এই প্রতিদান তুমি দিতে পারবা না, আমি বান্দা জানি। এই জন্য আমি আল্লাহ তোমাকে সহজ করে দিলাম, বান্দা শেষ পর্যন্ত ওই মায়ের জন্য, বাবার জন্য দোয়া করতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই একটু দিল করে বলেন, রব্বির হামহুমা কামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য আমি যে 10টা কথা বললাম, কয়টা কথা? 10টা কথা। 5টা সন্তানের ব্যাপারে, 5টা মা বাবার ব্যাপারে, 5টা কার ব্যাপারে? সন্তানের ব্যাপারে। আর 5টা কথা বলেছি কার ব্যাপারে? মা বাবার ব্যাপারে। কে নসিহত করেছে বলেন তো দেখি? আল্লাহ। সন্তানের ব্যাপারে 5টা। 1 নম্বর হলো ডান কানে আযান আর বাম কানে আকামত দিতে হবে। 2 নম্বর, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক। অনেকেই বলে যে হুজুর মেয়ে হলে আযান আকামত দেওয়া লাগে না, মেয়ে হলে কি দেওয়া লাগে না? আযান আকামত দেওয়া লাগে না। না,
এই আযান ইকামতের শব্দগুলো শুধুমাত্র আপনি মুখস্থ করে আপনার সন্তানের ডান কানে আযানের শব্দগুলো আর বাম কানে ইকামতের শব্দগুলো আপনি শুনিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। সবাই ইনশাআল্লাহ যুবকেরা মুখস্থ করতে হবে, আযান আর ইকামতের শব্দগুলো অন্ততপক্ষে মুখস্থ করতে হবে। 2 নম্বরের হক সন্তানের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনের দিনে সন্তানের একটা ইসলামিক নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে জোরে বলেন? ইসলামিক নাম রাখতে হবে। আকাশ বাতাস, এরপরে রক্তিম নীল MWC এই সমস্ত নামগুলো আর রাখা যাবে না। অর্থবহ নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? অর্থবহ নাম রাখতে হবে। আমি একদিন হঠাৎ করে একজনের নাম শুনতেছি এম। কি নাম রাখছে? এম। আমি বলছি কি ব্যাপার, কি ব্যাপার এম নাম রাখছে। আবার একটু পরে শুনলাম যে তার ভাইয়ের আরেক ভাইয়ের নাম হলো ডাব্লিউ। আরেক ভাইয়ের নাম কি? ডাব্লিউ। এক ভাইয়ের নাম এম, আরেক ভাইয়ের নাম কি? কথা বলেন না কেন? ডাব্লিউ। আরেক ভাইয়ের নাম হলো লিটিল। আরেক ভাইয়ের নাম কি? লিটিল। চিন্তা করতে পারছেন নাম কি স্টাইলে রাখছে? চিন্তা করেন এই নামগুলোর কি অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, 7 দিনের দিনে একটা অর্থবহ নাম আপনাকে রাখতে হবে। এই নামের উপরে আপনাকে সন্তানের জন্য আকিকা করে দিতে হবে। কি করে দিতে হবে? আকিকা করে দিতে হবে। এই আকিকার পরে সন্তানের মাথার চুল মুন্ডিয়ে দিতে হবে। সন্তানের মাথার চুল মুন্ডিয়ে দিতে হবে। আকিকার ব্যাপারে আমাদের যে কনসেপ্টেশন, হুজুর আমার ছেলে হয়েছে, এখন আমি গরিব মানুষ, 2টা ছাগল কিনতে পারবো না, এই জন্য আর আকিকা দেই নাই। আছে না নাই বলেন? আছে না। 2টা কিনতে হবে দরকার নাই, 2টা সামর্থ্য থাকলে আপনি দেন 2টা ছেলের ক্ষেত্রে। যদি 2টা না পারেন অন্তত পক্ষে একটা হলেও আপনি আদায় করেন। একটা হলে আপনি কি করেন? আদায় করেন। 7 দিনের দিনে আপনি আদায় করেন। কোন দিনে আদায় করেন? 7 দিনের দিনে আদায় করেন। এটা বড় একটা সুন্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনের দিনেই সন্তানের জন্য আকিকার সুন্নাত, মা বাবার উপরে সন্তানের হক। এজন্য আসুন 7 দিনের দিনে আমাদেরকে আকিকা করে দিতে হবে। অনেকে আবার চিন্তা করে হুজুর খাসি না দিলে হবে না, ছাগল দিলে কি হবে? হ্যাঁ, ছাগল দিলেও কি হয়ে যাবে। কুরবানির মাসআলা আর আকিকার মাসআলা সেম। যা যা দিয়ে কুরবানি হবে তাই তাই দিয়ে কি হবে? আকিকা হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, 7 দিনের দিনে সুন্দর একটা নাম, এরপরে আকিকা। 3 নম্বর যে কর্তব্য আপনার, সেটি হলো সন্তানের মাথার চুল নাড়া করার পরে ওই চুল ওজন করে ডান কানে আযান আর বাম কানে ওই চুল ওজন দিয়ে সোনা অথবা রূপা দিয়ে আপনি দান করে দিতে হবে এতিম মিসকিনদের উপরে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ?